আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে দেশটা চালাচ্ছে কে? দেশটা কি মগের মুল্লুক হয়ে গেল? যে যার মতো করে কথা বলতেছে। কে আসলে প্রধান উপদেষ্টাকে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি ড্যামো হিসেবে বসায় রাখা হয়েছে? যদিও প্রথম থেকে আমরা বলে আসতেছি দেশটা কি সেনাপ্রধান চালাচ্ছে, শেখ হাসিনা চালাচ্ছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস চালাচ্ছে, নাকি আসিফ নজরুল। এই কথাগুলো কিন্তু বলছি। কারো প্রতি কারোর কোনো তো ব্যালেন্স নাই আছে। এই রাষ্ট্রপতি সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত দিল, প্রধান উপদেষ্টা যায় নাই, আপনারা দেখছেন। তারপরে হচ্ছে আপনার এই যে সব মানে উপদেষ্টারা যখন যেটা পারতেছে সেটাও বলতেছে, যখন যেটা পারতেছে না সেটাও বলতেছে। কোনো ব্যালেন্স নাই কারোর ভিতর। মানে এক একজন উপদেষ্টা মনে করতে সেই প্রধান বাংলাদেশের, খেয়াল খুশি মতো করে চলতেছে। এভাবে কি একটা রাষ্ট্র চলতে পারে বলেন? আর দুঃখের বিষয় হচ্ছে এই স্বাধীনতার 4 মাস পরেও এখনো আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারলো না। গুপ্ত হত্যা শুরু হয়েছে, হয়তো এই সিরিয়ালে আমিও আছি। এগুলা কি, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছিল তাদেরকে হত্যা করা হইতেছে। কোনো কিছু তো ব্যালেন্স নাই। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ড্যামো হিসেবে বসায় রাখা হয়েছে যে আপনি এখানে থাকেন, যেন মানুষ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, আর আমরা যা মন চায় তাই করি। এটাই তো এটাই তো হচ্ছে। আপনারা দেখছেন নির্বাচন নিয়ে বিএনপি যখন কথা বলছে প্রথম থেকেই, বিএনপি একটা রাজনৈতিক দল, এই দেশের জনগণ অনেক দিন ভোট দিতে পারে না, বিএনপি নির্বাচনের কথা বলবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি। কিন্তু এই নির্বাচনে কথা বলার পরে বিএনপি বলছে একটা রোড ম্যাপ দেন আমাদের। জামাতও বলছে রোড ম্যাপ দিতে, কিছুদিন আগে আপনারা জানেন। কিন্তু কোনো উপদেষ্টা কি সঠিক করে সিদ্ধান্ত দিতে পারছে? নির্বাচন কি হাসি ঠাট্টা খেলা করা একটা জিনিস? আমাদের ধর্ম উপদেষ্টা প্রথমে কি বলল? শেখ হাসিনা রেখে যাওয়া অবশিষ্ট টাইম তারা থাকবে, মানে 4.5 বছর। ধর্ম উপদেষ্টা বলল। পরে আসিফ নজরুল কি বলল? না, নির্বাচন মানে 25-এর লাস্টের দিকে হইতে পারে, এই কথা বলছে। 2 দিন আগে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলল যে মানে এই সামনের বছর শেষের দিকে অথবা আগামী বা তার মানে পরের বছর, মানে 26-এর প্রথম দিকে হইতে পারে নির্বাচন, এটা বলছে। বললো না? এখন আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব সে কি বলতেছে? জুন জুলাইয়ের কথা। মানে এটা কি একটা ফাজলামি? মানে যে যার মতো করে বলতেছে। বিএনপির একটা স্পষ্ট রোডম্যাপ চাচ্ছে, দিয়ে দেন না। বলেন আজকে তো 4 মাস ওয়েট করলেন কেন? প্রথম দিকেই বলে দিতেন রোডম্যাপ, যে আপনারা এইভাবে কাজ করবেন, নির্বাচন এই টাইমে হবে। এখন এসে মানে এই যে এতগুলা প্রবলেম ঘটায় কেন আবার এই 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 কথাগুলো বলতেছে? একবার জানুয়ারি মানে 26-এর প্রথমে, মানে 25-এর লাস্টে, আবার মাঝামাঝিতে, এইগুলা কি? দেশের কোনো ব্যালেন্স আছে? কারো কোনো কথা কি দাম আছে? যে যার মতো করে বলতেছে না। এক একটা উপদেষ্টা এক একটা মন্ত্রণালয় পাইছে, তারা মনে করতেছে না আমি পুরো দেশই পাইছি, এমন ভাব ধরে একজন বসে আছে। হ্যাঁ, এগুলা কি রে ভাই? আপনাদের দেওয়া হয়েছে একটা দায়িত্ব পালনের জন্য, আপনারা দায়িত্ব পালন করেন। দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারতেছেন না, দেশে আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন নাই। দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো ঠিক করতে পারেন নাই, বাজার ঠিক করতে পারেন নাই, কোনো কিছু ঠিক করতে পারলেন না। হ্যাঁ, আবার মানে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও দোষ। এটা রোডম্যাপ চাইছে, সেই রোডম্যাপটাও ঠিক মতো দিতে পারতেছেন না। স্পষ্ট করতে পারতেছেন না যে কবে নির্বাচন, অ্যাকচুয়াল কবে নির্বাচনটা হবে। জানি না নির্বাচন নিয়ে কেন এত হেলামি তাদের, আর তারা কি করতে চায়। কোনো কিছুই জাতি এখনো পায় নাই। জানি না সে জাতিকে কোনো কিছু উপহার দিতে পারবে কিনা তারা। দেখতে থাকি এ জাতির ভাগ্যে কি আছে, উপর আল্লাহ ভালো জানে। ধন্যবাদ সবাইকে।